I will be in the field right from day one of the election. I will be acting as part of the Jan Raj Bhavan or Mobile Raj Bhavan. লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিনেই সন্ত্রাস রুখতে কড়া বার্তা দিলেন রাজ্যপাল। হুঁশিয়ারি দিয়ে বললেন, রক্ত দিয়ে রাজনৈতিক হোলি বাংলায় আর হতে দেওয়া যাবে না। বোমা, গুলি, রক্তপাত থেকে হত্যা। গত কয়েক বছরে বাংলার বহু নির্বাচনেই দেখা গেছে এই ছবি। 2023-এর পঞ্চায়েত ভোট পর্বেও রাজনৈতিক হিংসায় মৃতের সংখ্যা 50 ছাড়িয়েছিল। লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগের দিনও নদিয়ায় এক তৃণমূল কর্মী খুন হয়েছেন। এই প্রেক্ষাপটে ভোটের নির্ঘণ্ট প্রকাশের দিনই কড়া বার্তা দিলেন সিভি আনন্দ বোস। I will be in the field right from day one of the election. My two priorities will be to see that violence is ended, corruption is ended in election. That I will do to the best of my ability. I will be on the road at 6 a.m. before others wake up. I will be acting as part of the Jan Raj Bhavan or Mobile Raj Bhavan. I will be available with the people. You know what I once said during the Panchayat election? Political holy with the human blood will not be allowed in Bengal anymore. রাজ্যপালকে অনুরোধ করব এই ধরনের পাগলা দাসু টাইপ স্টেটমেন্ট করে পদটার অপব্যবহার করবেন না। ভোটের দিন রাস্তায় রাজ্যপালের কোনো কাজ নেই। ফার্স্ট হি শুড রিড দ্য স্টোরিজ অফ পাগলা দাসু রিটেন বাই সুকুমার রায়, দেন হি শুড মেক সাচ স্টেটমেন্টস। রাজ্যপাল একটা জ্ঞানী গুণী লোক, ভোটের দিন বাড়িতে থাকবেন। যদি কোনো ভগবান না করেন কোনো ইনসিডেন্ট, বিজেপি চেষ্টা করবে গন্ডগোল করতে, সিপিএম চেষ্টা করবে, তাতে তৃণমূল পা দেবে না। রাজ্যপাল বরং উনি এটা দেখুন যে সেন্ট্রাল ফোর্স যেন বিজেপির ক্যাডারের মতো কাজ না করে। পঞ্চায়েত ভোটের সময়ও গ্রাউন্ড জিরোয় ছিলেন রাজ্যপাল। কখনো ভোট দেখতে পথে নেমেছিলেন, কখনো ভোট সন্ত্রাসে জখম রাজনৈতিক কর্মীকে দেখতে হাসপাতালে গেছিলেন। এমনকি সরাসরি সন্ত্রাসের অভিযোগ শুনতে রাজভবনে পিস রুমও খুলেছিলেন তিনি। এবার লোকসভা ভোটেও সন্ত্রাস রুখতে পথে নামতে চলেছেন বলে জানালেন তিনি। রাজ্যপাল আমাদের সংবিধানের রক্ষাকর্তা, তার উচিত প্রথম দিন থেকে সব রাস্তায় থাকা, তার কারণ কারো যেন রক্ত না থাকে। রাজনৈতিক দল যেতে হারে, কখনো সিপিএম ক্ষমতায় ছিল, এখন তৃণমূল আছে, আগামী দিনে আমরা আসবো, এটা পরিবর্তনশীল। কিন্তু মানুষের জীবনে যদি কিছু ক্ষতি হয়ে যায় সেটা কিন্তু ফিরিয়ে দেওয়া যায় না। পঞ্চায়েত নির্বাচনে উনি যা বলেছিলেন তার কিছুই কিন্তু করতে পারেননি। ওর পরে বোঝা উচিত আয়নার সামনে দাঁড়িয়ে যে ওর দ্বারা নিয়োজিত নির্বাচন কমিশনের নবান্নের পাপেট হিসেবে কাজ করেছে। ভাষণটা শুনতে ভালো লাগছে, কিন্তু কার্যকরী হবে কিনা এইটাই লোকের কাছে প্রশ্ন। শনিবার নির্ঘণ্ট ঘোষণার সময় মুখ্য নির্বাচন কমিশনারের মুখেও শোনা গেছে হিংসার প্রসঙ্গ। चुनाव में हिंसा की कतई गुंजाइश नहीं है। राष्ट्रपति महात्मा गांधी जी ने कहा था, मैं हिंसा का विरोध करता हूं क्योंकि उससे पाया हुआ समाधान बहुत कम वक्त के लिए होता है। We will request everyone, all political parties will be ruthless if anywhere the violence happens. শেষ অবধি ভোট শান্তিতে হবে তো? হিংসামুক্ত পরিবেশে সবাই নিশ্চিন্তে নিজের ভোটটা দিতে পারবেন তো? ভোটাররা সেটুকুই চাইছেন। সৌমিত্র রায়, কৃষ্ণেন্দু অধিকারী ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ।